হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। এই দেখো আমি আজকে কি করছি বলো তো, ফল কাটছি। কি উপলক্ষে? আজকে বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজো করে দেখতেই পাচ্ছ আমি এখানে ফল কাটতে বসে গেছি। আর আমার অলরেডি পুজো হয়ে গেছে। আমি ফল কেটে রেডি হয়ে তারপরে মন্দিরে যাব। হয়ে যেত অনেকক্ষণ আগে, কিন্তু আমার ছেলে স্কুলে গেল, ওকে রেডি করে পাঠালাম। পাঠানোর পর তারপরে আমি এদিকে স্নান টান করে এই পুজোর জোগাড় করতে লেগেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? স্কিপ করবে না। আলতা পরে নিচ্ছি। আজকে তো পুজোর দিন, ওই জন্য একটু আলতা না পরে তো হয় না, ওই জন্য একটু আলতা পরছি। আলতা পরে আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাবো, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার আমি পুজো দিতে যাচ্ছি। পুরো সব কিছু রেডি করে নিয়েছি, ফল কেটে নিয়েছি, ফুল টুলগুলো সব নিয়ে নিয়েছি। আমি এখন মন্দিরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে দেখো পুজো অলরেডি বসে গেছে। তো আমি তখন গেলাম ভেতরে, যাচ্ছি, যে দেখতেই পাচ্ছ। এইবার ঠাকুরমশাই দেখলাম পুজোতে বসে গেছে। তো চারিধারে তো একটু তোমাদের দেখাচ্ছি। তো ওই যে ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার জন্য সব রেডি হয়ে গেছে। আমি ওই যে পুজোর বাটাটা দিয়ে দিলাম, আমার মা দিচ্ছে ওখানে করে। আর আমি ওখানে বসেও গেলাম চুপ করে। যে এদিকে পুজো হচ্ছে, পুজো শুরু হয়ে গেল। আশেপাশে তো অনেকেই বসেছিল। তো আমি গিয়ে পেছন দিকেই বসলাম। হয়তো আমাকে দেখতে পাচ্ছ না এখন। আর সাইডে সবাই বসে আছে। তো আমাদের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো এইটা আমাদের বাড়ির কাছেই মন্দির। তো আমরা সমস্ত পুজো আমরা এখানেই করি। ষষ্ঠী হলেও আমরা এখানে যাই। তারপরে যে বিপত্তারিণী পুজো, সেটাও আমরা ওই মন্দিরেই গেছি। তো পুজো অলরেডি আর এখানে ডেলি বেসিসে পুজোও হয়। কারণ এই মায়ের মূর্তিটা একদম পুরো স্থাপিত করা আছে। কালী পুজোর সময় কালী পুজোও হয়। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো বাড়িতে এসে দেখতে পাচ্ছি আমরা পাঁচালি পড়তে বসেছি। বৌদি পাঁচালি পড়ছে, আর আমিও বই নিয়ে বেশ নাড়াচাড়া করছি। তো ও পাঁচালি যখন পড়ছে আমি শুনছি। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি পুজো দিয়ে চলে এসেছি। তো এখন এই যে ধাগা বানাবো, আর যে হাতে দুব্বো রেখেছি এটাও করবো। পুজো দিয়ে আমি চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, চেঞ্জও করবো। এই যে প্রসাদ সব রেডি করেছি, মানে সবাইকে দেবো। আর যে সুতোগুলো রেডি করা আছে, মানে আমি বাড়িতে এসে করেছি, মন্দিরে করতে পারিনি, এত ভিড় ছিল। তো প্রসাদগুলো বাড়িতেই আমরা সবাইকে এখন দেবো। দেখতেই পাচ্ছ রেডি করে রেখেছি। আর হচ্ছে এদিকে আবার জানোই তো বিপত্তারিণী পুজো মানে সেই 13টা লুচি, 13টা সব কিছু খেতে হয়। তো আমি অলরেডি ময়দাটা মেখেছি, আর তরকারিটা মানে আগেই করা হয়ে গেছিলো। তো ময়দাটা মেখে দেখো 13টা লুচি ওটা রেডি করে রেখে দিয়েছি। ওটা আমি এখন ভাজবো। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। রেডি করে রেখেছি অলরেডি। তো লুচি ভাজার জন্য অলরেডি গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা এখন বসাবো। ওই দেখো কড়াইটা বসিয়ে দেবো। তারপরে হচ্ছে তো আমি তোমাদের আগে, আর এই দেখো তেল আমি অলরেডি দিয়ে দিয়েছি। লুচিও ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে তেল অলরেডি গরম হয়ে গেছে। আর 13টা লুচি আমার ভাজতে হবে, সময়ও লাগবে, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ লুচিগুলো বেশ ভালোই সুন্দর ফুলছে, কারণ ময়দাটা আমি অনেক আগে মেখে রেখেছিলাম। এই লুচিগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে, দেখো ফুলকো 13টা লুচি আমাকে খেতে হবে আজকে। এবার ফাইনালি দেখো সব লুচিগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। সেই 13টা যে বেলে রেখে মানে ফুলি করে রেখেছিলাম, সেই 13টা লুচি অলরেডি আমার ভাজা হয়ে গেছে। দুদিকে রেখেছি, মানে ফুলকো হয়েছে বলে একটা জায়গাতে আমার আটিনি বলে আমি 2 জায়গাতে করেছি। বেশ ফুলকো হয়েছে না লুচিগুলো, দেখতেই পাচ্ছ। তো এবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা আমার এইটুকু। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ওকে, বাই, টাটা।